ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দূর। ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দূর। কাঁটা ঘুরে যায় গুটি গুটি পায়ে খোঁজে ঠিকানা ঠিকানা, কাঁটা ঘুরে যায় গুটি গুটি পায়ে খোঁজে ঠিকানা ঠিকানা। এই মুহূর্ত খুব ধূর্ত, দিন কাটে না। কেউ ডেকে যায় নির্জনতায় মাখি ভুল সুর, কেউ ডেকে যায় নির্জনতায় মাখি ভুল সুর। খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দূর। ফাঁকা সেন্ট্রাল বনে মায়াজাল কিছু রোদ্দুর, খাঁখা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দূর। সারা বছরের অপেক্ষার অবসান, আর কিছুদিন পর পুজো। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রাক শারদীয়া পুজোর আড্ডায় আজ আমাদের পুজো মণ্ডপে আমরা পেয়ে গেছি বিশিষ্ট চার অতিথিকে। আমি প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। একদম বাঁ দিকে রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক শ্রীজাত, তার পাশেই অল্টারনেটিভ লিভিং থিয়েটারের জনক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ স্যার। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদার, এবং আমার একদম ডান দিকে প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তীর্থ। আমি আজকের আড্ডায় প্রথমেই চলে যাব দেবশঙ্কর স্যারের কাছে। স্যার, পুজোর আড্ডা এবং আমরা যারা শহর এবং অধুনা শহরতলিতে বড় হয়েছি, পাড়ার পুজো থেকে ক্রমশ থিমের পুজোয় পৌঁছেছি, এই আড্ডার একাল সেকাল নিয়ে আপনার বেড়ে ওঠার জার্নিটা, আপনার পুজোর অভিজ্ঞতা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। বেশ, আমার পুজো বলতে আমি একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে। এই যে প্রথমেই ব্রাহ্মণ পরিবারের ছেলে বলছি, আসলে আমি পুজোটাকে ধরবার জন্য এই কথাটা বলছি। আমার বাড়িতে দুবেলা নারায়ণ পুজো হতো, এখনও হয় আমাদের যে পৈতৃক বাড়ি। জন্ম থেকেই দেখেছি যে পুজো ব্যাপারটার সঙ্গে আমাদের কিরকম একটা অদ্ভুতভাবে একটা ওঠা বসা আছে। আমার বাড়ির সবাই পুজো করতে পারতেন, মানে মন্ত্রোচ্চারণ করতে পারতেন। আমি যদিও করিনি, আমার বইতে হয়েছিল কম বয়সে, কিন্তু একবার আমি ওই থিয়েটার করতে গেছি, তারপরেই তখনও পেশাদার থিয়েটার করি না, মানে পেশাদারি হয়ে উঠিনি। আমি বোধহয় স্কুলের মানে 11-12 পড়ি তখন, সেই সময় গেছি। সেখানে গিয়ে একটা কোথাও থাকতে দিয়েছেন, আমরা কল শো করতে গেছি, নিজেরা যে নাটক তৈরি করেছিলাম। তাই সেখানে দেখলাম যে প্রচণ্ড মশার উৎপাত। তারা একটা মশারি দিয়েছেন বটে, রাতে থাকতে হয়েছে, কিন্তু তার দড়ি নেই। একমাত্র দড়ি বলতে ভরসা হচ্ছে আমার পৈতে। তো আমার পৈতেটা ওখানে লাগিয়ে সেই যে ওখানে মশারি খাটালাম, ভোরবেলায় ট্রেন ধরবো বলে পৈতে আর ওখান থেকে খুলতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তারপর সেই আমার পৈতে বিদায় হয়েছে। তাই আমার পুজো মানে মন্ত্রোচ্চারণও ওই সময় থেকেই, মানে বাইরের চেহারার মন্ত্রোচ্চারণ সেটি বাদ গেছে। আমার যেটা প্রশ্নটা ছিল যে দুর্গাপুজো, শারদীয়া এই সম্পর্কিত, আমার বাবা অভিনয় করতেন, যাত্রাপালার অভিনেতা ছিলেন। মানে আমাদের রুটি রুজি বাবার, মানে যে যা যা থেকে আমাদের জামা কাপড় তৈরি হয়েছে, আমাদের পড়াশুনোর বই পেয়েছি, ক্ষুধার খাবার পেয়েছি, সবই কিন্তু অভিনয়ের পয়সা এবং যাত্রাপালা নামক একটি লোকশিল্পের মধ্যে থেকে এসেছে। তো যাত্রায় একটা শব্দ ছিল, ছোটবেলা থেকে দেখেছি, যে ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী যাত্রাপালা হতো। মানে ষষ্ঠীর দিন যাত্রাপালা মঞ্চস্থ হতো প্রথম, এবং সেটা জ্যৈষ্ঠ মাস অবধি হতো। তারপরে তো বৃষ্টি আসতো, তাই হতো না। তা আমার বাবাকে দেখেছি ষষ্ঠীর আগে থেকে এই মহলা করতেন, এবং সেইটার সঙ্গেই, সেই অনুষঙ্গেই পুজো আমাদের কাছে আসতো। বাবা যে বায়না মানে অগ্রিম পেতেন আর কি অভিনেতা হিসেবে, সেই থেকেই আমাদের জামা কাপড় তৈরি হতো, আমাদের পুজোর যা খরচ সেগুলো চলতো। এমনি দৈনন্দিন সাংসারিক খরচ তো ছিলই, কিন্তু আমার পুজো বললে মনে পড়ে আমরা 4 ভাই 1 বোন, আমাদের 4 জনেরই বাবা আমাদের সঙ্গে নিয়ে যেতেন কলেজ স্ট্রিট বা বড় বাজারের কোনো দোকানে। সেখানে গিয়ে ধান কাপড় কেনা হতো। মানে এমন কিছু তো রোজগার করতেন না, অথচ সংসার বড় চালাতে হয়, পুজোর জিনিসপত্র কিনতে হবে। তা সেই ধান কাপড়ে আমাদের 4 ভাই তাদের জামা তৈরি হতো, আর ওই একই কাপড়ে অন্য একটা প্যান্টের কাপড়ে আমাদের হাফ প্যান্ট তৈরি হতো।
তারপর চারজন যখন ওইটা পরে বেরোতাম তখন মনে হতো ফুটবল টিম বেরিয়েছে একসঙ্গে, মনে হতো হালদার বাড়ির পুরো ফুটবল টিম বেরিয়েছে। প্রথম প্রথম অতটা ধরতে পারতাম না, কিন্তু পরে যখন পাড়ার লোক আওয়াজ দিত বুঝতে পেরেছি। মন খারাপ হয়েছে বটে, কিন্তু মনে হয়েছে তো ভালোই, তো একই রকম জার্সির মতো পরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই এই ঘটনাটা সবসময় পুজো এলেই মনে পড়ে যে সেই জামাগুলো কোথায় গেল, যে জামাগুলো আমাদের চার ভাইকে একসাথে বেঁধে রাখতো, সেই প্যান্টগুলো কোথায় গেল, যেগুলো সব এক রঙের, মাপগুলো আলাদা কিন্তু রঙগুলো এক, অথচ আমাদের মধ্যে কোনো মানে প্রতিযোগিতা থাকতো না যে কার প্যান্টটার রং ভালো হয়েছে। পরবর্তীকালে সেগুলো এলো। তো এই পুজোর ঘটনাটার সঙ্গে সবচেয়ে বড়োভাবে আমার যেটা মনে পড়ে যে পুজোয় আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন আমার মামা, পিসি, মেসো তারা যারা বাড়িতে আসতেন আমাকে, আমার বন্ধুদের, আমার ভাই বোনদের, আমার একটি বোন ছিল, আমাদের সবাইকে ওই 4 আনা, কে 10 পয়সা, কেউ 4 আনা, কেউ 8 আনা, এরকম সব পুজোর খরচ দিতেন। তাই সেইগুলো জমিয়ে আমাদের হাতে বেশ টাকা, মানে একটা অনেকটা পয়সা হতো। সেই পয়সাটা দিয়ে আমি আর আমার বন্ধু অমিত আমরা ওই দোতলা বাসে চেপে পাইকপাড়া থেকে রবীন্দ্র সদন একাডেমিতে গিয়ে ওখানে নান্দিকারের থিয়েটার দেখতাম। তো ওই সেই থিয়েটার দেখাটা যদি আমার জীবনে না ঘটতো, মানে ওই পুজোর সময় ওই টাকা পয়সা জোগাড় করে, মানে সেই সব জমিয়ে আমরা গিয়ে ওই একাডেমির একদম লাস্ট রোয়ের টিকিটটা কাটতাম, তখন 5 টাকার টিকিটের দাম ছিল। আর এই দোতলা বাসে চেপে পুজো দেখতে 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 আমরা পৌঁছে যেতাম থিয়েটারে, আবার থিয়েটার শেষ করে আরও রঙিন পুজো দেখতে দেখতে ওই বাসের মাথায় চেপে প্রায় আমরা ফিরতাম আমাদের নিজস্ব অঞ্চলে। তারপরে যখন আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়লাম এবং আমি অভিনয় করতে থাকলাম নান্দিকার নাট্য দলে, বহুকাল আগের কথা বলছি। আমি যখন নাটক দেখতে যেতাম ওটায় বলা হতো যে শারদিয়ায় নান্দিকার 4 দিনই অভিনয় করতো একাডেমি অফ ফাইন আর্টসে। আর আমি যখন নিজে অভিনয় করলাম, প্রথম মঞ্চস্থ করলাম যে নাটক, সেই নাটকটির নাম ফুটবল, সেটিও ওই শারদিয়ার একটা সন্ধ্যায় একাডেমিতে মঞ্চস্থ হবে। আমার যে সেদিন কি আনন্দ, তার কারণ হচ্ছে আমি পুজোয় নাটক দেখা শুরু করেছিলাম, আমি আবার পুজোয় অভিনয় করা শুরু করছি। এবং যখন ওই পর্দাটা খুলে গেল, আমরা তার আগে মহড়া করেছি, রিহার্সাল দিয়েছিলাম, কিন্তু পর্দাটা যেই খুলে গেল আমি দেখলাম পুজোর গন্ধ আসছে। মানে পুজোর সময় লোকে নানান রকম এসেন্স মেখে আসে, নানান রকম নতুন জামা কাপড়ের গন্ধ সব নাকে এসে ধাক্কা দিল, এবং সেই সব গন্ধ গায়ে মেখে, হৃদয়ে মেখে অভিনয় করলাম। আজও যখন অভিনয় করি, আজকে পুজোর সময় এবারেও অভিনয় আছে, কিন্তু 4 দিনই নেই। এখন আমি বড় হয়েছি, এখন আমি বড় করে সংসার পেতেছি, এখন আমার অন্যরকম কিছু আলাদা আলাদা জামা প্যান্ট পরি ভাই বোনের থেকে, এবং আমাদের মধ্যে মাঝে মাঝে প্রতিযোগিতা এই এখন আর হয় না, কেননা এখন প্রতিযোগিতা ঊর্ধ্বে উঠে গেছি বলে এরকম মনে হয় বলে আমরা করি না, কিন্তু আমরা ভাবতাম যে ওর জামার থেকে আমার জামাটা বেশ দেখতে ভালো, ইত্যাদি ইত্যাদি, এইসব ভাবনাগুলো আমাদের মধ্যে এসেছে। কিন্তু আমরা তবুও যখন এই যে সপ্তমীর দিন অবধি আমি অভিনয় করব, তারপরে 2 দিন ছুটি রেখেছি। ছুটি মানে পুরোটা ছুটি নয়, নানান কাজ করব, প্রতিমা দর্শন করব, মনের যা আকাঙ্ক্ষা সেগুলো দেবীর পায়ের কাছে রাখবো, আমার থিয়েটার নিয়ে যা কিছু স্বপ্ন আছে সেগুলো নীরবে উচ্চারণ করব। কিন্তু এই সব মিলে আমি যে এই যে ছুটি করতে পারি, এটাতে একটু মন খারাপও হয়, মনে হয় কেন 4 দিন আষ্টে পৃষ্ঠে ওই রকম আগের মতো পুজো আমাকে বেঁধে ফেলতে পারে না। তার কারণ আমার ভেতরে এখন না বলবার শক্তি তৈরি হয়েছে। কি না, না নিজের জন্য সময় করা, এই নিজের জন্য সময় করা বলতে গিয়েই আমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলি। তাই মনে হয় যে এবার এখন পুজোয় আমি অনেক বেশি একা থাকি। আগের পুজোগুলোতে মানে যে এই যে একাল সেকাল বলা হচ্ছে, আমার যেটা সেকাল ছিল, সেই সময় কিন্তু আমি অনেক বেশি পুজোর সঙ্গে নাছোড় বান্দার মতো জড়িয়ে থাকতে পারতাম। এখন যেহেতু বললাম যে একটু হিসেবি হয়েছি, একটু সব কিছু বুঝে নিতে শিখেছি, তাই পুজোর থেকে একটু একটু মাঝে মাঝে দূরে চলে যেতে চাই এবং পারিও, কিন্তু যাওয়া তো যায় না। যেমন এই যে আজকে এখানে বসে আড্ডা দিচ্ছি, ভাবছিলাম যে এই যে পিছনে প্রতিমার আদল রয়েছে, দূরে তো যেতে পারলাম না। মনে পড়ে যেটা, সেটা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে আমার বাবাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে, আমার মনে পড়ে সেই কম বয়সে সেই সব
দিনগুলো, যে দিনগুলোয় আমরা ওই অভিনয়ের কৃতকৌশলের মধ্যে বেঁচেছি, এখনও বাঁচি, এখনও তাই করি, কিন্তু ওই যে বললাম একটা কি তফাৎ হয়েছে, সেই তফাতে কোনটা ভালো কোনটা মন্দ জানি না, কিন্তু আমার পুজো এলেই একটু মন খারাপ করে এই এই মানুষগুলোর জন্য। কিন্তু আবার এদেরকে ফেরতও পাই, এই যে আজকে যখন স্মৃতিচারণ করছি, কথা বলছি, তখন ওদেরকে সঙ্গে পেয়ে যাচ্ছি। এইসব মিলেমিশে পুজো একাল সেকাল এরম কোনো শব্দ আমার কাছে নেই। পুজো কালাতীত, পুজো মহাকালের, পুজো এমন একটা কিছু যা কালকে অতিক্রম করতে পারে। মানে বিশেষ করে দুর্গাপুজোর কথাই আমি বলছি। মানে এই পুজো আমার কাছে যখনই আসে, আসার দিনগুলো গুনতে থাকি এবং চলে যাওয়ার পর ভেতরে ভেতরে একটা কান্না তৈরি হয়। মানে আমার অনুভবের এই কথাগুলোই বললাম। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং সত্যিই তো পুজো একাল সেকাল হয় না, পুজো এই যে উৎসব এ কালোত্তীর্ণ। এবং আপনার কথা শুনতে শুনতে আমার একটা গানের লাইন মনে পড়লো, আপনার কথা সূত্র ধরেই। এই শিলাজিদ্দার একটি গানের লাইন, আবার হারাবো হারাবো আবার, হারিয়ে যাওয়ার জন্য আসবো ফিরে। আমার অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এরপর চলে যাব শ্রীজাত স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমাদের ছোটবেলায়, মানে আমি 90-এর দশকে বড় হয়েছি, পুজো মানে প্রথম পুজোর যে ইঙ্গিত, সেটা আমাদের কাছে ছিল, আমার মতো অনেক ছেলেমেয়ের কাছে ছিল হচ্ছে আনন্দমেলা। পুজোয় প্রকাশিত হতো এবং তার সাথে অসংখ্য শারদীয়া পুজো পত্রিকা এবং সাহিত্য। এক কথায় আপনার বেড়ে ওঠায়, আপনার জার্নিতে পুজোর সাহিত্য, পুজোর লেখা, সেটা নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন, আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করে নেন আমাদের সাথে। হ্যাঁ, আগে ধন্যবাদ জানাই এরকম একটা আড্ডায় আমাকে ডেকে নেওয়ার জন্য, সামিল করার জন্য। আমার অভিজ্ঞতার অনেক কিছুই দেবুদার অভিজ্ঞতার সঙ্গে মিলবে। আসলে আমরা যারা মোটামুটি কাছাকাছি সময়ে বড় হয়েছি এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, তাদের অভিজ্ঞতায় খুব একটা হেরফের আছে এরকম নয়। কারণ গড়নগুলো সেই সব পরিবারের একই রকম ছিল। তো আমরা ছোটবেলায় এই বর্ষাকাল থেকে অপেক্ষা করতাম কখন পুজো সংখ্যা বেরোবে, পুজো সংখ্যা বেরোবে। এবং যারা দুর্দণ্ড প্রতাপ লেখক, ছোটদের জন্যও একই সঙ্গে কলম ধরেন, ছড়া লেখেন, উপন্যাস লেখেন, ছোট গল্প লেখেন, তাদের লেখা পড়তে পারবো। এই যে প্রথমবার খবরের কাগজে একটা বিজ্ঞাপন এসে পড়লো যে আসছে একটা কাশফুলের ছবি, হয়তো বেশি কিছু নয়, ছোট মনকে জয় করতে তখন এত আয়োজন লাগতো না, তাতে ওই যে তখন থেকে একটা পুজোর জন্য দিন গোনা শুরু হলো, সেটা কেবল এই প্রতিমা, নতুন জামা, প্যান্ডেল, আলো তা নয়। কিছু লেখা যেগুলো আমরা পড়বো, যেগুলো আগে কখনো পড়িনি, এবং আজ বুঝতে পারি সেই ছলে কত কালজয়ী লেখা পড়া হয়ে গেছে। আমাদের ছোটবেলায় এমন সমস্ত লেখা বেরিয়েছে যেগুলো এখন বুঝতে পারি সময়ের পরীক্ষাকে উত্তীর্ণ করে তারা টিকে থেকেছে। আর সবচেয়ে বড় মজাটা হলো, আগে আমি বাবার কথা বলি, দেবুদার কথার সূত্রেই আসছে। আমার বাবা সাংবাদিক ছিলেন, তো বাবা বিভিন্ন হাউসের পত্রিকাগুলো একটু কম দামে পেতেন বাজারের দামের চেয়ে। সেই কারণে আমাকে অন্যান্য বাচ্চাদের চেয়ে 15 দিন বেশি অপেক্ষা করতে হতো। সেই সময়টা খুব কঠিন ছিল। মানে এই যে মাঠে খেলতে গিয়ে অমুকে বলছে সুনীল গাঙ্গুলির এবারের কাকাবাবুটা পড়লি, সে বলছে শীর্ষেন্দুর পটাশগড়ের জঙ্গলেটা পড়লি, আর আমি তাদের বলছি সময় পাচ্ছি না রে। আসলে পুজো সংখ্যাটা হাতে পাইনি, বাবা একটু কমিশনে পাবেন বলে দেরিতে আসবে। কিন্তু এই যে দেরিতে আসার পর শেষ ব্যাচে বসে খাওয়ার যে তৃপ্তি, কেউ তাড়া দিয়ে তুলে দিচ্ছে না, আমি শেষ ব্যাচে পুজো সংখ্যা পড়তাম। এবং একটা সময়ের পর যখন বুঝলাম যে লেখাই আমার ভবিতব্য, লিখে চলা ছাড়া আমার কোনো গতি নেই আর, তখন যখন সেই বিজ্ঞাপন দেখা পুজো সংখ্যাগুলো একটা দুটো লেখা বেরোতে শুরু করলো, আর মাথার উপর সেই সব মহিরুহদের নাম তখনও ছাপা হতে থাকলো, এর চাইতে বড় ম্যাজিক আমি আমার জীবনে দেখিনি। কারণ অনেক কিছু সম্ভব, এই বিশ্বাসটা আমার তৈরি হয়েছে যখন আমার লেখা পুজো সংখ্যায় বেরোলো। আমি কোনোদিন স্বপ্নের অতীতেও কল্পনা করিনি
যে যাদের লেখা, আসলে তো এরাই আমাদের ঈশ্বর। এই যে সমস্ত নাম বলছি, এই ছড়াকার, এই গল্পকার, এই ঔপন্যাসিকরাই আমাদের ঈশ্বর, আর পুজো সংখ্যাই আমাদের চালচিত্র। এখানেই আমাদের পুজো হয়েছে চিরকাল। সেই পুজোর আঙিনায় যে আমারও আলপনা দেওয়ার কাজ পড়তে পারে কোনো দিন, সেইটা অভাবনীয় ছিল আমার কাছে। ফলে এখানে আমার মনে হয় যে জীবন কাউকেই ঠকায় না, যে যা চায় তার কিছু না কিছু একটু জীবন হাত ভরে দেয়। আজও যখন পুজো সংখ্যা বেরোয়, একটা কথা স্বীকার করে নিই যে নিজের লেখা থাকলেও সেই আনন্দটা আর হয় না। কারণ যাদের লেখা পড়ে পুজো সংখ্যা পড়া শুরু, তাদের বেশিরভাগই এখন আর লেখেন না, তারা জীবিত নেই, তারা প্রয়াত। ফলে সেই যে মাথার উপর থেকে গাছের ছায়া সরে গেলে যেটুকু রোদ লাগে, সেটুকু আমাদের মাথাতেও লাগছে। এছাড়া আমার মনে হয় বাকি আনন্দটুকু একই আছে, আমার ছোটবেলার পুজো হোক বা এখনকার পুজো হোক। অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শব্দের কারিগরের কাছে এরূপ পুজোর বর্ণনা অত্যন্ত প্রত্যাশিত। আমি এরপর চলে যাব আমার একদম বাঁদিকে যিনি রয়েছেন, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের জনক প্রবীর গুহ স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমার যা জানতে চাওয়া, যে যে সহজিয়া থিয়েটার, যে অন্যরকম থিয়েটার ভাবনা নিয়ে আপনার পথ চলা, যে সংস্কৃতি থেকে আপনার এই ভাবনা প্রভাবিত হয়েছে, পুজোর দিনগুলো, পুজোকে ঘিরে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা থাকি, পুজোকে ঘিরে যে দৃশ্যকাব্য রচনা হয় আমাদের চারপাশে, তা আপনার ভাবনাকে কিভাবে প্রভাবিত করেছে? এই ছোটবেলায় তো পুজো ব্যাপারটা আমরা বুঝতেই পারতাম না, কারণ আমি এত গ্রামে বড় হয়েছি, প্রান্তিক গ্রাম যেগুলো বলা যায় সেই সব গ্রামে বড় হয়েছি। সেখানে পুজো বলে কিছুর অস্তিত্বই ছিল না। পুজোর দিন মা একটা বাড়িতে পুজো টুজো কিছু করতেন, এই সময়টাতে একটু একদিন মাছ খাওয়া হতো, ওই একদিন একটু মাছ খাওয়া হতো, একদিন একটু মাংস খাওয়া হতো, একদিন নিরামিষ খাওয়া হতো। এটাই আমাদের পুজো ছিল। পুজোতে কী হয় কেন হয় জানতেও পারতাম না। অত পরবর্তীতে যেটা হয়, আমি একটা সময়ে ঘুরতে ঘুরতে এইভাবে এসে প্রথম আমি একটা থানায় যখন বাবার ওখানে আসি, তখন সেখানে কালী পুজো হলো। সেটি আমাকে যে কালী ঠাকুরের নাম জানতাম, সব জানতাম, তার একটা পুজো হয় এটা জানতাম না। তো কালী পুজো যখন হলো, তখন আমি প্রথম জানলাম যে একটা পুজো এইভাবে হয়। সামনে সেই কালী ঠাকুর তৈরি হলো, তার পুজো হলো, বিসর্জন হলো, ইত্যাদি হলো। এটাই বলতে পারেন আমার সামনে পুজো একটা ব্যাপার। আর পুজোর সময় আর একটা জায়গায় দেখেছিলাম, বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, নানান জায়গায় ঘুরে বেড়াতাম, তখন এক জায়গায় দেখেছিলাম পুজো মানে হচ্ছে যে সেখানে আনন্দ অনুষ্ঠান হয়, কোনো পুজো হচ্ছে না, একটা ঘট পুজো হয়, তারপরে আনন্দ অনুষ্ঠান। তাতে একটা নাটক দেখেছিলাম, আমার জীবনের প্রথম নাটক ছোটোবেলাতে। তার নাম ছিল হাঁড়ি ফাটবে। হাঁড়ি ফাটবেতে প্রচুর লোকজন এসে বসে আছেন, কয়েকজন পারফর্মার ঘুরে বেড়াচ্ছেন। কি হাঁড়ি ফাটবে, কেন হাঁড়ি ফাটবে, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ একজন শুরু করলেন, এবং শুরু করে গল্প এগোতে এগোতে আমাদেরই গ্রামেরই কোনো এক লোক সম্পর্কে তারা বলতে আরম্ভ করলেন। তিনি কি কি অসৎ কাজ করেছেন গত বছরে, কি কি অনিয়মের কাজ করেছেন গত বছরে। এই বলতে বলতে এমন অবস্থা করলো সেই ভদ্রলোক উপস্থিত, তাকে মানে মাথা নিচু করে প্রায় কাঁদিয়ে ছেড়ে দিল। কিন্তু নিয়ম হচ্ছে, যার বিরুদ্ধে বলা হচ্ছে তাকে খালি শুনতে হবে, তিনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। এটাই মজাটা সেখানেই ছিল। এই আমার প্রথম থিয়েটার দেখার অভিজ্ঞতা। পরবর্তীতে আমি যখন ভাবতে আরম্ভ করেছি যে থিয়েটার করব, আমি যেহেতু এই গ্রামের মানুষদের সঙ্গে ঘুরে বেরিয়েছি, গ্রামকে একটু বেশি বোঝার চেষ্টা করেছি, গ্রামের মানুষের যে দুর্দান্ত অনমনীয় যে কষ্ট, সেটা যখন দেখেছি, আমার মনে হয়েছিল যে থিয়েটার করি আমি এদের জন্য করব, কিছু একটা করার চেষ্টা করব। সেই জায়গায় দাঁড়িয়ে ওই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে থিয়েটার করার অভ্যেসটা তৈরি করেছি। আমি প্রায় সেই 74 সাল থেকে বলতে পারা যায় আমি গ্রামীণ থিয়েটার নিয়েই কাজ করে চলেছি। শহরে আমি আসিও না, বেশি কাজও করি না, শহরের সঙ্গে আমি শহর বুঝিও না, আমি গ্রামই বুঝতে পারি খানিকটা, ফলে ওদের সঙ্গেই থাকি। সেই জন্য আমার থিয়েটার খুব সহজ সরল থিয়েটার, সহজিয়া পদ্ধতিতে করি। এবং আমার পুজো আমার কাছে ঠিক তেমনি, ও যেমনি আমার থিয়েটার সবাইকে নিয়ে চলা, সবাইকে মিলেমিশে একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করা, আমার কাছে আমার পুজোটাও ঠিক তেমনি। পুজো মানে আগে তবু একটু হতো, যেহেতু আমি সারা বছর ঘুরে বেড়াই, আমি পুজোর 4টে দিন একদম কোনো কাজ নিতাম না,
চুপচাপ ঘরে বসে থাকতাম। এই 4 দিন আমি আমার পরিবার, আমার স্ত্রী তখন বেঁচে ছিলেন, আমার স্ত্রী, পুত্র, বৌমা, কন্যা, নাতনি, এদের সঙ্গেই আড্ডা মারা। কিছু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আসতেন বাড়িতেই আসতেন। ওই 4টে দিন সবার সঙ্গে আড্ডা মারবো, ঘুরবো ইত্যাদি। আবার পুজো শেষ, আমার কাজ শুরু হয়ে যাবে, আবার দৌড়তে হবে। ফলে পুজোকে আমি কখনো ওই আড্ডার জায়গার থেকে দেখিনি। প্রায় 2 বছর বলতে পারা যায় পরে, মানে এই অবস্থার পরে এবার প্রথম পুজো বলে একটা ব্যাপার আমার কাছে ঘটছে। পুজোর একটা আসর বসছে, প্রাক উৎসব হচ্ছে, সেখানে নানান মানুষ আসছে, নানান কথা হচ্ছে, নানান আড্ডা হচ্ছে। এটা আমার জীবনে এভাবে কখনো ঘটেনি, এই প্রথম ঘটলো বলতে পারা যায়। ফলে আমার এই বয়সে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার বয়স অনেক কম হয়ে গেছে, এখন আমি আবার আনন্দ করতে পারি, আবার ফুর্তি করতে পারি, এইভাবে সবার সাথে মিলেমিশে যেন চলতে পারি। এই পুজোতে এটাই আমি কামনা করি। একদম স্যার, পুজোর আনন্দে আপনার তারুণ্য, আপনি এমনিতেই ছিল তরুণ আমাদের কাছে, এবং পুজোর আনন্দ, পুজোর উৎসব যেমন ছেলেবেলাকে মনে করায়, এটা আমরা ব্যক্তিগত বিশ্বাস আমাদের বয়সটা কমিয়েও দেয়। আমরা এখনো ছোটবেলার ক্যাব বন্দুকগুলো খুঁজি। তীর্থদা, পুজোর আড্ডা এটা তো গান ছাড়া হতে পারে না। একদম হতে পারে তোমার না। কাছে পুজোর গান তো শুনবো বটেই, তার আগে শুনবো যে তোমার হয় না যে গানের স্মৃতি হয়। যেমন আমি একটু আগেই বলছিলাম যে ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে অনিন্দদার গানটা, এটা আমার প্রথম শোনা পুজো প্যান্ডেলে। এই গানটা আমি যতবার শুনি আমার সেই অষ্টমীর সকালটা মনে পড়ে। আমাদের অনেক গানই পুজো প্যান্ডেলে প্রথমবার শোনা। এরকম তোমার কি কি গানের স্মৃতি আছে, সেই গল্পগুলো যদি তুমি বলো। গানের স্মৃতি তখন মানে ছোটবেলার স্মৃতি বলতে যা বোঝায় খুব একটা নেই। তার কারণ হলো ওই একটা গান, ওই যে 1 1 1 2 1 2 নামতা পড়ে ছেলেরা ওই পাঠশালার ওই ঘরে, এই গানটা আমার জীবনের একটা বড় মানে আমার কাছে খুব বড় গান। তার কারণ হলো পুজো মানেই পড়াশোনার বইপত্র তুলে রাখো, ওই 5 দিন পড়াশোনা নেই। আর আমার জীবনে কোনোদিন এই পড়া এবং শুনো এই ব্যাপারটা একটু খুব পছন্দের বিষয় নয়। সেজন্য পুজোর সময় ওই 5টা দিন বইপত্র তুলে রাখো। স্বাভাবিকভাবেই এটা একটা ছিল যে গানটাকে আমি খুব রিলেট করতে পারতাম, যে এই যে পড়াশোনা পড়ছি পাঠশালায় আর ওদিকে ঢাকটা বেজে গেল, এই কতক্ষণে বইপত্র তুলে দিয়ে যাবো। তো স্বাভাবিকভাবে সনৎ সিংহর গান এবং সনৎ সিংহের সিরিজ ওই সময়ের যে গানগুলোর, সেগুলো প্রত্যেকটাই মন ছুঁয়ে গেছে। আর বিশেষ করে দেখো, আমার এখানে আজকে আমার সৌভাগ্য আমার বিশাল যে আমি যে মানুষগুলোর মধ্যে বসে আছি তারা আমার থেকে অনেকটাই সিনিয়র। আর আমার সময় কিন্তু পুজোর গান এই ব্যাপারটা এসে গেছে, এবং একটা ক্যাসেটের মধ্যে একদিকে 4টে গান আর একদিকে 4টে গান, 8টা গান, এবং অনেক রকম গানের পরিধি বাড়ছে। আগে তো 1-2টো গান বেরোতো, একটা গান তার আগে বেরোতো, এখন অনেকগুলো গানের পরিধি বাড়ছে। এখন তো আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে প্রচুর গান। কিন্তু আমার মনে পড়ে ছোটবেলায় যে এই যখনই প্যান্ডেলে বিভিন্ন প্যান্ডেলে, আমার জীবনে আরেকটা কথা বলার প্রয়োজন যে আমি জীবনে বহু জায়গায় বড় হয়েছি। মানে আমার ছোটবেলাটা গেছে গোবরডাঙ্গা থেকে, আমি ওখানে 15 বছর কাটিয়েছি। তারপরে 5 ইয়ার্স কাটিয়েছি আগরপাড়া বলে একটা মফস্বলের জায়গাতে। তারপর সেখান থেকে আরও 5 বছর চলে গেছি সেটা ভাটপাড়ার মতন একটা কোর জায়গাতে, যেখানে বাঙালিয়ানা এবং সেখানে একটা বড় বিষয়। এবং তারপরে 2008 থেকে বারাসাতে অবস্থান করা হয়। তো এই যে জার্নিটা আমার জীবনে হয়েছে তাতে আমি অনেকগুলো জিনিস দেখেছি। সেটা হলো যে গান, তুমি যেটা প্রথম পয়েন্ট বললে যে গান আমরা গ্রামের পর্যন্ত যে গানগুলো পৌঁছায়, তোমার মফস্বলে কিন্তু তার থেকে বেশি গান পৌঁছায়। তার কারণ সেখানকার মানুষের আর্থিক ক্ষমতা বেশি, স্বাভাবিকভাবে তারা গান কিনতে পারে এবং সেটা চলে। তো সেই দুটো জায়গায় দেখেছি যে আমাদের ওখানে কিন্তু ক্যাসেট যেটা গত বছরও বেজেছে ওইটাই আবার নতুন করে বাজছে। তার মধ্যে নতুন ক্যাসেট হয়তো 1টা-2টো, কারণ তখন তারা ভেন্ডার যারা ওখানে সাউন্ড করছে তারাই তো ক্যাসেটগুলো প্রোভাইড করতো। তো স্বাভাবিকভাবে ওদের নতুন ক্যাসেটগুলো পৌঁছায়নি ওদের কাছে। কিন্তু মফস্বলে যখন দেখলাম তখন দেখলাম যে হ্যাঁ, একদম নতুন নতুন গানগুলো আমরা শুনতে পাচ্ছি। তো প্রচুর গান, মানে বিশেষ করে আমার মনে পড়ে যে ধরো আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন। এই গান যখন প্রথম শুনছি আমি ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন। তো এই গানের মানে তখন বুঝিনি, কিন্তু পরবর্তীকালে যখন নিজের জীবনে সেটা পেয়েছি তখন তার মানে পাল্টে গেছে। তো আমার কাছে পুজোর গান বলতে সবচেয়ে যেটা প্রিয় সেটা হলো যে নতুন নতুন সুর, বিশেষ করে লোকগান, যেটা আমি ধরো আজকের দিনে নিয়ে বাঁচি,
সেটা তো আমার ছোটবেলায় ছিল না, আমার সেটা অনেক বড় হয়ে গান বাজনা শেখা শুরু, এবং সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কিন্তু ছোটবেলায় ওই নতুন নতুন হয়তো বনশ্রী সেনগুপ্তের একটা গান, বা ইন্দ্রাণী হালদারের একটা ইন্দ্রাণী সেনের একটা গান, বা আমাদের আরও যারা মানে সেই সময় গায়ে রয়েছেন, সেই গানগুলো আমার ভীষণ, রবীন্দ্রসঙ্গীত এখনও গাইতে পারি না, কিন্তু তখন শুনতে ভালো লাগতো, এখনও শুনতে ভালো লাগে। এই জীবনে এটা একটা বয়স পর্যন্ত চলেছে, কিন্তু তারপর যখন জীবনে লোকসঙ্গীত আসলো, কালিদাস গুপ্তের মতন একজন মানুষের সান্নিধ্য পেলাম, তার কাছ থেকে জানতে শিখলাম যে লোকসঙ্গীতটা কি। রেকর্ডের যে গানটা চ্যাং মাছে বলে মাঝি ভাই শুনে প্রেমে পড়ে গিয়েছিলাম, বা আর একটা গান, বিখ্যাত গান যে থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা, এটা যে আগে গণসঙ্গীত, এটা লোকসঙ্গীত নয়, এই বিষয়গুলো তো অনেক পরে জেনেছি। তো এগুলো সবই কিন্তু পুজোর গান বেসিক্যালি। তো ওই মানুষটা কালিদাস গুপ্তের সান্নিধ্য পাওয়ার পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে গানের যে বোধ সেইটা পাল্টাতে থাকে, এবং যার জন্য জীবনে মানে যেটা হয় যে ব্যস্ততা, পুজো একটা মানে ব্যস্ত জিনিস। আগে ছিল খেলাধুলো, বন্ধু বান্ধব, হই হুল্লোড়, ক্যাপ পাঠাবো, এটার হুল্লোড়। আর তারপরে জীবনে হুল্লোড় হলো গানের হুল্লোড়, যে পুজো এসছে ঠিক আছে, কিন্তু গানের ক্লাসটা আছে রবিবার, অতএব গানের ক্লাসটায় যেতে হবে, সেখানে গানটা শিখতে হবে, কারণ ওই যে মজাটা আমি পাবো সেটা আর এখন ক্যাপ ফাটিয়ে পাচ্ছি না। তো সেইটা ওই মানুষটা সান্নিধ্য পায়, এবং দীর্ঘদিন আমি তার কাছে ছিলাম, 4টে বছর আমি তাকে মাত্র পেয়েছি, কিন্তু 4টে বছরে আমার অনেকটা পাওয়া। এবং তার পরবর্তীকালে আমার গুরু, দ্বিতীয় গুরু শ্রদ্ধেয় শ্রী শিবব্রত কর্মকার, তার কথা বলতে চাই। শিব কাকু ভ্রমরা বলে একটা সংগঠন চালাতেন, এখনও চালান, তিনি আজকে নেই, কিন্তু আমরা তো সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো ভ্রমরার একটা গানের সিরিজ ছিল যেটার নাম শিকড়ের সন্ধানে, এবং সেই শিকড়ের সন্ধানে অল্প শ্রুত গান বা অশ্রুত লোকসঙ্গীত, এবং কাদেরকে দিয়ে, যারা গ্রামীণ শিল্পী, যারা অরিজিনাল সেই রুটটাকে বা শিকড়টাকে বহন করছে, তাদেরকে কলকাতা শহরে নিয়ে এসে অরোরা স্টুডিওতে রেকর্ডিং করে সেই গান বেরিয়েছিল। এবং আমি যখন ভ্রমরাতে গান শিখতে শুরু করলাম, তখন আমাদের এই পুজোর আগে পর্যন্ত, মানে পঞ্চমী তার আগে পর্যন্ত ক্লাস হবে, আবার ঠিক পঞ্চমী দশমী শেষ, লক্ষ্মী পুজো চলে গেল, তারপর বিজয়া সম্মিলন হয়, আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো একটা কন্টিনিউ ট্রেনিংয়ে, যেটা যেটু বলছিল যে একটা থিয়েটার তার জীবনের একটা মানে নিজের ভেতর থেকে কোথাও একটা নির্যাস বার করে নিয়ে এসেছে, বা দাদা শ্রীযদা বলছিলেন যে ওই যে না পাওয়ার 15 দিনের অপেক্ষা। তো ঠিক সেরকমভাবে আমিও আমার জীবনে এই যবে থেকে এই দোতারা গান এই বিষয়গুলো পেয়েছি, ব্যস্ততা পেয়েছি জীবনে, যে কখনো অনুষ্ঠান করা, কারণ যেহেতু এটা আমাদের জীবিকা, তো স্বাভাবিকভাবে এই সময় অনুষ্ঠানের মানে ধরো প্রথম জীবনে শুরু করছি তীর্থ, আমাদের এখানে পুজো আছে, অষ্টমীর দিন উপোস করে থাকি, একটু সকালবেলায় হয়তো গান গাইতে হবে, তো উপোসটা কোনো রকমে করেই মুখে দুটো বিস্কুট দিয়েই গান গাইতে চলে, যে গলাটা শুকিয়ে যাচ্ছে গান গাইতে গিয়ে, কিন্তু ওই ব্যস্ততা চলে আসে জীবনে, যে পারফরমেন্স আমাদের প্রতিনিয়ত আমরা যে আমাদের জীবনে পারফর্ম করছি সর্বক্ষেত্রে, কখনো ক্যামেরার সামনে, কখনো ক্যামেরার বাইরে, তো সেই বোধটা জীবনে তৈরি হয়েছে। তো আমার কাছে পুজো একটা পারফরমেন্স, আমরা সবাই তাতে আনন্দ করি। আর সেই প্রসঙ্গে ঢাকা অঞ্চলের একটি আগমনী গান শোনাই সকলকে, এবং এই আগমনী গান সেখানকার কিন্তু ভিন্ন সম্প্রদায়, সেই অর্থে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা গান, কিন্তু গানটা হলো দুগ্গির গান। ও তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে, তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। ও তোরা দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। রূপার বৈঠা সোনার নাও, রূপার বৈঠা সোনার নাও, ঘাটে আইসা ভিড় আছে, দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগ্গি আইছে বাপের বাড়িতে। ডাইনে বায়ে কাত
কার্তিক গনাই লক্ষ্মী সরস্বতী, ডাইনে বায়ে কার্তিক গনাই লক্ষ্মী সরস্বতী, আগে পাছে নন্দী ভিঙ্গি, আগে পাছে নন্দী ভিঙ্গি, বিকট মূরতি গো দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগি আইছে বাপের বাড়িতে। রূপার বৈঠা সোনার নাও, রূপার বৈঠা সোনার নাও, ঘাটে আইসা ভিড় আছে দেখা জালো, দেখা জালো ও দিদিরা, দুগি আইছে বাপের বাড়িতে, দুগি আইছে বাপের বাড়িতে, দুগি আইছে বাপের বাড়িতে, দুগি আইছে বাপের বাড়িতে। অসংখ্য ধন্যবাদ তীর্থদা। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রাক শারদীয়ার পুজোর আড্ডা আজ এই পর্যন্তই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং গর্বিত যে এই পুজোর আড্ডায় এরকম বিশিষ্ট ব্যক্তিত্বদের আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা পেয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা। সবার পুজো খুব 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 ভালো কাটুক। শুভ শারদীয়া। শুভ শারদীয়া।